আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। টিন শেড বাড়ির কাজ চলছে, প্লাস্টারের কাজ। তো আপনারা যারা টিন শেড বাড়ি তৈরি করতে চান, আপনারা যদি আমি যেভাবে কাজগুলি করে থাকি, যে নিয়মে, এই নিয়মে যদি আপনারা কাজগুলি করেন, তাহলে আপনারা অল্প খরচের ভিতরে কাজ করতে পারবেন। কারণ আমি যে সাইজে পিলার এবং রিংটোন এবং গাঁথুনি দিয়েছি, আপনারা এভাবে করলে অল্প খরচের ভিতরেই করতে পারবেন। আমার কাজগুলি দেখাবো এবং এখানে কি কি আছে আপনাদেরকে দেখাবো, কয়টা রুম আছে, টিন শেড বাড়ির কাজ। সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে কাজগুলি দেখলে বুঝতে পারবেন কিভাবে করেছি। এই যে জায়গাটা, এটা হচ্ছে বারান্দা। তো আপনাদেরকে ড্রয়িংটাও দেখাবো, কারণ এই বাড়ির সম্পূর্ণ ভিউটা কিন্তু আপনার ক্যামেরার মধ্যে দেখানো যায় না ভালোভাবে, কারণ এই ঘরটা আপনার একটু যে জায়গার মধ্যে পড়েছে, আশেপাশে আপনার তেমন বাড়তি জায়গা নেই। আশেপাশে কিন্তু ঘর আছে, আরও ঘর আছে, যার কারণে জায়গা অল্প জায়গার মধ্যে কিন্তু বাড়িটা তৈরি করা হয়েছে। তো সাথে থাকুন, স্কিপ করবেন না। এখানে দেখতেই পাচ্ছেন প্লাস্টার, এখানে জানালা আছে, জানালার যে বক্স আছে, এই বক্সগুলোও কিন্তু আমি 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে করেছি। তো আপনারা এখানে আমি যে সাইজে কাজগুলি করেছি, এই সাইজে করতে হবে, এর চেয়ে বেশি বড় সাইজ দেওয়ার প্রয়োজন হয় না। আপনাদেরকে একটু ড্রয়িংটা দেখানোর চেষ্টা করি, সাথে থাকুন। এখানে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িং অনুসারে কিন্তু কাজগুলি করা হচ্ছে এই সিস্টেমে। এই ড্রয়িংটা এই কারণেই দেখাচ্ছি, যারা চ্যানেলে নতুন আছেন এই ড্রয়িংটা দেখলেই বুঝতে পারবেন, কারণ সম্পূর্ণ বাড়িটি কিন্তু ক্যামেরার মধ্যে ভালোভাবে দেখানো যায় না। এই সিস্টেমে এখানে 3টি রুম আছে, দেখতে পাচ্ছেন 3টি রুম, এবং মাঝখানে হচ্ছে একটি ডাইনিং ড্রয়িং, এবং ডাইনিং ড্রয়িংয়ের সাথে কিন্তু একটি কিচেন আছে, এবং সামনে যে বারান্দাটা আছে, বারান্দার সাথে একটি টয়লেট এবং পিছনে একটি টয়লেট, একেবারে পিছনে একটি টয়লেট। মেইন রুম হচ্ছে 3টি। এবং এই বাড়িটি যে সিস্টেমে করা হবে, এই যে পিকচারটা দেখেন, পিকচারটার দিকে লক্ষ্য করেন, এই সিস্টেমে কিন্তু একটি টিন শেড বাড়ি তৈরি করা হবে। সেমভাবে কিন্তু আমি কাজগুলি করতেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার কাজগুলি দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন, এবং কিভাবে করতে হবে সঠিক নিয়মে। আপনারা যারা টিন শেড বাড়ি তৈরি করবেন, আমি যেভাবে বলবো আপনারা কিন্তু এভাবে অল্প খরচের ভিতরে কিন্তু করতে পারবেন। টিন শেড বাড়ির যে পিলার রিংটোন আছে, এগুলোর সাইজ কিন্তু বেশি বড় দেওয়ার প্রয়োজন হয় না। এখানে যে কাজগুলি করেছি দেখেন, আপনারা লক্ষ্য করেন, এখানে প্লাস্টার করেছি, উপরে আপনার যে রিংটোনটা দেওয়া হয়েছে, রিংটোনের উপরে প্লাস্টারের কাজ চলছে। এবং এই যে জানালার যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই যে বক্সগুলো, এগুলোও কিন্তু 3 ইঞ্চি গাঁথুনি। এবং আপনার এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এই পিলারের যে সাইজ আছে, এটা হচ্ছে আপনার 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি। কারণ টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনার এই পিলারের যে সাইজ, এটা 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিলেই কিন্তু যথেষ্ট, এর চেয়ে বেশি বড় সাইজ দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না। এবং পিলারের নিচে যে বেজ ব্যবহার করেছি, বেজ কিন্তু 1.5 ফিট বাই 1.5 ফিট। আমার ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই বাড়ির কাজগুলি দেখানোর চেষ্টা করতেছি। টিন শেড বাড়ির বেজের সাইজ 1.5 ফিট বাই 1.5 ফিট দিলেই কিন্তু যথেষ্ট। অনেকেই আছেন, এই ভিডিওটা আজকে এই কারণে বলতেছি যে আপনারা অল্প খরচের ভিতরে করতে পারবেন। যে এই পিলার এবং রিংটোনের সাইজের কথা বলতেছি, কারণ অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, 7 পিলার এবং রিংটোন দিয়ে আমি কাজগুলি করতে চাই টিন শেড বাড়ি। তো টিন শেড বাড়ি যদি আপনার এই যে রিংটোন আছে এবং পিলার আছে, এগুলো যদি আপনার 7 পিলার এবং রিংটোন দেওয়া হয়, এবং রড ব্যবহার করা হয় 10 মিলি, তো 10 মিলি রড দিয়ে যদি আপনার সাইজ বেশি বড় দেওয়া হয়, এই ক্ষেত্রে কিন্তু বড় দিলেও এটা কোনো কাজের কাজ হয় না, আপনার ফাউন্ডেশনও হয় না, এবং টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রেও কিন্তু খরচটা বেড়ে যায়। এই কারণে আমি বলে থাকি, যারা টিন শেড বাড়ি তৈরি করবেন, অবশ্যই আপনারা টিন শেডের মাপে কিন্তু করতে হবে, টিন শেডের ভাবেই করতে হবে। এখানে যে রিংটোনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মোটেও কিন্তু ছোটো হয় নাই। যে প্লাস্টার করেছি রিংটোনগুলো দেখেন, এই যে রিংটোনটা প্লাস্টার করেছি, এটি কিন্তু আপনার 7 ইঞ্চি হয়ে গেছে। এটা আপনার 6 ইঞ্চি ডালাই করেছিলাম, 1 ইঞ্চি প্লাস্টার, আধা ইঞ্চি 7 ইঞ্চি প্লাস্টার করার পরে এই রিংটোনগুলো হয়। এবং এই সাইজগুলো দেখতেই পাচ্ছেন। তো আপনার যারা বেশি বড় দিয়ে করতে চান, আপনারা চাইলে করতে পারবেন, কিন্তু এটা খরচ কিন্তু অযথা হয়ে যায়। কারণ আপনার যদি ফাউন্ডেশন না করেন, ছাদ যদি না করেন, তাহলে অযথা বেশি বড় দেওয়ার প্রয়োজন হয় না। আমি এগুলো ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করি। আর যদি আপনি ফাউন্ডেশন দিয়ে কাজ করেন, তাহলে আপনার অবশ্যই আপনার এই 10 মিলি রড কিন্তু ব্যবহার করা যাবে না। ফাউন্ডেশন দিলে কিন্তু 10 মিলি রড দিয়ে পিলার রিংটোন করা যায় না।
টিন সেট তৈরি করার ক্ষেত্রে কিন্তু 10 মিলি রড দিয়ে করা যায়। তো প্লাস্টারের যে কাজগুলো দেখতেই পাচ্ছেন, প্লাস্টারের যে কোয়ালিটি আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পিলারগুলোও কিন্তু প্লাস্টার করেছি পিছন সাইডে, দেখতেই পাচ্ছেন। আর অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি শুধু ছাদ করব, ফাউন্ডেশন করব না, শুধু ছাদ দিলে কীরকমভাবে কাজগুলো করতে হবে? শুধু ছাদ দিলে ভাই অবশ্যই আপনার 1.5 ফিট বেস দিলে কিন্তু হয় না, 1.5 ফিট বেস দিলে কিন্তু এটা ছোটো হয়ে যায়। যদি ছাদ দিতে হয় শুধু ছাদ ফাউন্ডেশন ছাড়া, তাহলে অবশ্যই বেসটাকে আপনার 2 ফিট বাই 2 ফিট কিন্তু বেস দিতে হবে, 2 ফিট। এবং পিলারের মধ্যে অবশ্যই 60টি করে রড ব্যবহার করতে হবে। 60টির নিচে কিন্তু রড দেওয়া যাবে না প্রতিটা পিলারের মধ্যে এবং রিংটোনের মধ্যে। আর অবশ্যই পিলারের যে দূরত্ব আছে এটি কিন্তু আপনার 8 ফিটের উপরে কোনোভাবেই পিলারের দূরত্ব দেওয়া যাবে না। 8 ফিটের উপরে পিলারের দূরত্ব দিয়ে যদি আপনারা এটার উপরে ছাদ দেন তাহলে অবশ্যই এটা কিন্তু অনেকটাই প্রবলেম সমস্যা পরবর্তীতে দেখা দিবে, ক্র্যাক করবে, দেবে যাবে, বিভিন্ন প্রবলেম সমস্যা দেখা দিবে। তো এখানে 3 রুমের একটি বাড়ি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ড্রয়িংটা কিন্তু দেখাইছি। এখন আর বিস্তারিত বলবো না, কারণ ড্রয়িং দেখলে কিন্তু বোঝা যায় এখানে কি আছে না আছে, যার কারণে প্রথমে আমি ড্রয়িংটা দেখাইছি। এখানে 3 ইঞ্চি গাতুরি দিয়ে করতেছি সম্পূর্ণ কাজেই। তো আপনারা ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।